ভরা জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী তিথি। বাঙালি বাড়িতে এই দিনের মাহাত্ম্য অনেক। এমনিতে বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তপ্ত গ্রীষ্মের দিনে এই উৎসব ঘরে ঘরে ঠান্ডা বাতাসের মতো। এদিন প্রতিটি গৃহস্থ বাড়িতে জামাই আদরের এলাহি আয়োজন করা হয়। প্রাক বর্ষার মরশুমে নতুন করে আনন্দে মেতে ওঠে বাঙালি। বাঙালির এই পরম আদরের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি। জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতিনীতি ইতিহাস। আর সেই ইতিহাস বলছে, শুরুতে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিটার সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না। এই তিথি ছিল অরণ্যের। প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ। দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা, তিনিই পুত্র দান করেন। তাই বছরে 12টি ষষ্ঠী পালনের রীতি ছিল গ্রাম বাংলায়। দুর্গা ষষ্ঠী, লোটন ষষ্ঠীর যেসব ব্রতের বাহুল্য আজকাল আর ঘরে ঘরে সেভাবে দেখা যায় না, রূপ বদলে রয়ে গেছে কেবল অরণ্য ষষ্ঠী। একসময় এই ষষ্ঠী নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝে। হাতের কাছে অরণ্য না থাকলে বাড়ির উঠোনে বা দালানের কোথাও অরণ্যের ছোটখাটো প্রতিরূপ বানিয়ে ব্রত পালন করতেন মেয়ে বউরা। অরণ্য ষষ্ঠীর রীতিতেও প্রকৃতির আরাধনার ছোঁয়া রয়েছে। কথিত আছে, সংসারের দীর্ঘ পথ পেরিয়ে হাজার ঝড়ঝাপটা সামলে ওঠার পর দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়ে দিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালনের নিয়ম কানুন। সেই ব্রতের বিশেষ দিনটায় গৃহবধূ বাড়িতেই রেখেছিলেন তার মেয়ে ও জামাইকেও। জামাই আসার পর তার কপালে দই চন্দনের ফোঁটা দিয়েছিলেন শাশুড়ি, দিয়েছিলেন আম কাঁঠালের বাটা। সেই থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেল জামাইরাও। ঘরে ঘরে শাশুড়িরা জামাইদের ডাকেন তিথি নক্ষত্র মেনে। জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনা করে পুজো দেন দেবী ষষ্ঠীর। অরণ্য পেরিয়ে জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী এইভাবেই চলে আসছে জামাইদের দখলে। একটা সময় গ্রাম বাংলায় রীতি ছিল, মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়িতে যেতে পারবেন না মেয়ের বাবা মা। যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হচ্ছে বা যতদিন না মেয়ে সন্তানের মুখ দেখছে, ততদিন মেয়ের বাড়িতে বাবা মা পা রাখতে পারতেন না। দীর্ঘদিন মেয়েকে না দেখে মন আনচান করত বাবা মায়েদের। বিশেষ করে মেয়েকে চোখের দেখা না দেখে অস্থির হয়ে উঠতেন মায়েরা। তাই বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিজে হাতে রেঁধে খাওয়াতেন তাঁরা। এই প্রথাই জামাই ষষ্ঠী। জামাই আদরের জন্য জ্যৈষ্ঠ মাসই আদর্শ মাস বলে মনে করা হয়। এই সময় গাছে গাছে আম কাঁঠালের ছড়াছড়ি, পুকুর নদীতে মাছও ভরপুর। জামাইকে পাত পেড়ে খাওয়াতে কোনো অসুবিধাই হয় না, বরং এরপর বর্ষা চলে এলে পুকুর থেকে মাছ ধরায় অনেক বেশি ঝক্কি।